আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আলোচনা করব বাংলাদেশের সর্বকালের সেরা একজন ব্যাটসম্যান, উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে নিয়ে। মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে অন্যতম একজন সেরা ব্যাটসম্যান, উইকেটকিপার। বাংলাদেশে যে কজন ব্যাটসম্যান আছে ক্রিকেট ইতিহাসে, তার মধ্যে অন্যতম একজন ব্যাটসম্যান হচ্ছে মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম তার অভিষেক হয় 2005 সালে শ্রীলঙ্কার বিপক্ষে। মুশফিকুর রহিমের যখন 2005 সালে অভিষেক হয়, তখন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে তত ভালো ইনিংস খেলতে পারে নাই। মুশফিকুর রহিমের যখন প্রথম জাতীয় দলে চান্স পান, তখন তিনি প্রথম অনেক স্ট্রাগল করে তারপরে তিনি আজ এই পর্যন্ত আসছেন। মুশফিকুর রহিমকে নিয়ে আজকে আমি আলোচনা করব। মুশফিকুর রহিম বাংলাদেশ জাতীয় দলের একজন অন্যতম টেস্ট, ওয়ানডে এবং টি-20 সব দিনই খেলেছেন। অন্যতম একজন সেরা ব্যাটসম্যান বাংলাদেশ জাতীয় দলের। তো মুশফিকুর রহিম এমন একজন ব্যাটসম্যান, ক্লাসিক্যাল একজন ব্যাটসম্যান। তার শটগুলো চোখ জোড়া যায়, তার শটগুলো দেখলে চোখ জোড়ায় যায়। তিনি বাংলাদেশের অনেক ম্যাচ জয়ের নায়ক মুশফিকুর রহিম। তো মুশফিকুর রহিম একজন ভালো উইকেট কিপারও বটে, ভালো একজন ব্যাটসম্যান তিনি। তার ক্যারিয়ার দেখলে বুঝবেন সে কতগুলো ভালো ইনিংস খেলেছে। আমি মুশফিকুর রহিমকে দেখেছি বাংলাদেশের বহু ম্যাচ, ডুবা ম্যাচ তিনি ভালো অবস্থানে নিয়ে গেছে। তো মুশফিকুর রহিমের শটগুলো হচ্ছে অনেক সুন্দর। আবার ডাইভ, সুইপ খুব ভালো খেলেন। সবচেয়ে ভালো খেলেন তিনি সুইপ। যে সুইপ শট সেগুলো তিনি অনেক ভালো খেলেন। তো মুশফিকুর রহিমের বাড়ি হচ্ছে বগুড়া। তিনি বাংলাদেশ টেস্ট ইনিংসে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ যে রান তার 200 রান সম্ভবত। বাংলাদেশে টেস্ট সর্বপ্রথম ডাবল সেঞ্চুরি মালিক হচ্ছে মুশফিকুর রহিম, 200 রান। আচ্ছা, তো মুশফিকুর রহিমকে নিয়ে আমি আরও বলবো। মুশফিকুর রহিম বিগত এক বছরের মধ্যে তিনি তার ফর্ম আগের মতো নাই। বিগত এক বছর তিনি ফর্মহীনতা ভুগছেন। মানে তার আগে যে ক্লাসিক্যাল শটগুলা, যে ভালো ইনিংস খেলতেন, ভালো ইনিংস উপহার দিতেন, দলের বিপদের সময় তিনি দলকে ভালো অবস্থানে নিয়ে যেতেন। বিগত এক বছর তার আমি ইনিংসগুলো দেখে খেয়াল করলাম তিনি আগে সেই ফর্মে নেই মুশফিকুর রহিম। সবাইকে আমি একটা সান্ত্বনা বিষয় দিচ্ছি, এখন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যে যে টেস্ট ম্যাচ চলতেছে, প্রথম টেস্ট কলম্বোতে, ওই ম্যাচে মুশফিকুর রহিম তার পুরনো সেই ফর্ম ফিরে পেয়েছেন। এটা হচ্ছে আমার দর্শকের সান্ত্বনার ব্যাপার। তিনি, আমার কাছে যতটুকু খবর পাওয়া পর্যন্ত মুশফিকুর রহিম 163 রানের একটা ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। 163 রানের একটা ইনিংস খেলেছেন, তারপর তিনি আউট হয়ে গেছেন, আম্পায়ার ডিসিশনে আউট হয়ে গেছেন, আম্পায়ার কলে আউট হয়ে গেছেন। তো মুশফিকুর রহিম এমন একজন ব্যাটসম্যান
তার 1 বছর ফর্ম খারাপ যাওয়ার পরও কিন্তু তিনি কাম ব্যাক করে আসছেন। আশা করি তিনি সামনে যতদিন ক্রিকেট খেলবেন আবার তিনি তার পুনঃ সেই ফর্ম ফিরে পাবেন। তো মুশফিকুর রহিম বাংলাদেশের ভালো একজন উইকেট কিপারও বটে, তিনি খুব ভালো উইকেট কিপিং করতে পারেন। তো এখন বর্তমানে যে শ্রীলঙ্কার সাথে যে টেস্ট ম্যাচ চলতেছে, আশা করি মুশফিক সামনে আর ভালো ইনিংস উপহার দিবেন। মুশফিক তার হারানো যে ফর্ম তিনি হারিয়েছেন সেই ফর্মে তিনি আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ। মুশফিকুর রহিম কিনা আমার অনেক আশা ভরসা, আমার একজন প্রিয় ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আমি তার খেলা খুব পছন্দ করি, তার শটগুলা আমার কাছে খুব ভালো লাগে, চোখে দেখার মতো। অথবা তিনি আর বেশি দিন খেলবেন না, ইতিমধ্যে তিনি ইতিমধ্যে তিনি ওয়ানডে এবং টি-20 থেকে অপশন নিয়েছেন। এখন শুধু তিনি মাত্র টেস্ট ম্যাচ খেলবেন। এই টেস্ট ম্যাচ তিনি যতদিন খেলবেন আশা করি আমাদেরকে ভালো ইনিংস উপহার দিবেন। আশা করি ইনশাল্লাহ মুশফিকুর রহিম সামনে ম্যাচগুলো অনেক ভালো খেলবেন। এ নিয়ে আমার বক্তব্য আজকের মতো বিদায়। পরবর্তীতে আমি অন্য ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।